গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সকলকে জানাই ঈদ মুবারক। আপনাদের বলেছিলাম আমি এসেছি ক্ষুদিরাম বসু, যেখানে ক্ষুদিরাম বসু আমাদের স্বাধীনতা সংগ্রামী। আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদের দেখাবো ক্ষুদিরাম বসুর জন্মস্থান। এই হচ্ছে ক্ষুদিরাম বসুর জন্মস্থান। কত খেলেছেন, এখানেই তেনার ছোট থেকে বেড়ে ওঠা মেদিনীপুর, এবং এইখানেই তেনার বাড়ি, এবং এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন। চলুন আপনাদের এক এক করে দেখাই। আজও তেনার স্মৃতি এখানে আছে। ঈদের দিন একটু ভিড় হবে। এইটাই হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি, দেখতেই পাচ্ছেন। এটা একটি পার্ক মতো হয়ে গেছে, আজ ঈদ, সকলে ঘুরতে এসেছে। এইটাই হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসু, যিনি আছেন আমাদের স্বাধীনতা সংগ্রামী। তেনার মূর্তি, এখানেই তেনার বেড়ে ওঠা। না জানি তেনার কত স্মৃতি এখানে আছে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে আরও সব কিছু দেখাই। ভিডিওটি আমরা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। এই যে দেখতেই পাচ্ছেন গাইস, এইটাই হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি, এবং এইটা জায়গাটার নাম হচ্ছে নেড়া দেউল, এবং পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। আমি আসি, আপনাদের কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এই দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে মূর্তি, এবং এখানেই এনার জন্মস্থান। শুনেছি এখানেই নাকি এনার বাড়ি আছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই আজ ঘুরতে চলে এসেছি ক্ষুদিরাম বসু পার্কে, এবং এখানে ওনার জন্মস্থান। এই যে আমরা চারজন টিমমেট এখানে আসছি ব্লগ করতে। অবশ্যই আমাদের দেখুন, আমাদের পাশে থাকুন। এরকম ভালো ভালো ব্লগ আমার চ্যানেলে আসতে থাকবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, এখনও অনেক কিছু দেখা বাকি। আবি তো ট্রেলার হ্যাঁ, পিকচার আবি বাকি है मेरे दोस्त। এই দেখতে পাচ্ছেন বিশাল পার্ক। এইটাই হচ্ছে ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা জায়গা। মানে এটা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। এই কত মানুষ ঘুরছে। আজ ঈদ, একটু ভিড় হবেই। দেখছেন অনেক মানুষজন ঘুরছে, আমরাও ঘুরছি, এবং আপনারাই দেখছেন। ভাই বলো তোমরা। তো চলুন, আরও সুন্দর সুন্দর ব্লগ আছে। এই ব্লগের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, প্রত্যেক স্বাধীনতা দিবসে এই মাঠটিতে ক্ষুদিরাম বসুর জন্ম উপলক্ষে একটি ক্ষুদিরাম বসুর জন্ম দিবস বা মৃত্যু দিবস এরকম শোক পালন করা হয়, অনুষ্ঠান করা হয়। বা স্বাধীনতা সংগ্রামে এই জায়গাটা যে পুরো দেখতে পাচ্ছেন, পুরো ভরে ওঠে। এই যে ওইটা হচ্ছে স্টেট, তো ওইটা হচ্ছে স্টেট, ওখান থেকে প্রোগ্রাম হয়। আরও আসেন যারা স্কুল থেকে মান্যগণ্য ব্যক্তি আছে, নেতা মন্ত্রী, যখন আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি আসেন, এসে এখানে বক্তৃতা দেন। কারণ এটা স্বাধীনতা সংগ্রামীর জায়গায় ঘুরছি, বিশাল কথা। আপনারাও আসবেন, চলে আসুন, ওয়েলকাম। আসুন, এখান থেকে আমরা যেখানে থাকি, কাজ করি, আমাদের ওখান থেকে খুবই কাছে। আপনারাও চলে আসুন এবং এখানে এসে ঘুরতে পারবেন। খুবই সুন্দর লাগবে জায়গাটা। আসলে দেখার কিছু নাই, কিন্তু অনুভূতি করার মতো জিনিস এখানে আছে। যে আপনি ভাববেন একটা স্বাধীনতা সংগ্রামী এখানে বেড়ে উঠেছে, এবং এখানে তেনার পায়ের ধুলো আজও আছে, আমরা সেখানে পাচ্ছি। এটাই আমাদের কাছে সব থেকে বড় জিনিস, তাই না? আর একটা কথা, এখানে দেখার মতো কি দেখবেন? এই মাঠ, গাছপালা, স্টেজ, ওই ওনার মূর্তি, এইটা দেখার আসলে কিছু নাই, কিন্তু অনুভূতি করার মতো জিনিস আছে। অনুভূতিটা কি? অনুভূতিটা হলো যে আমি একটা স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু, যাকে গোটা ভারতবর্ষে চিনি। গোটা ভারতের জন্য তিনি রক্ত দিয়েছেন। আজ আমরা স্বাধীন, আজ আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, বাঁচছি। তো সেই স্বাধীনতা সংগ্রামীর বাড়ির আশপাশে আছি, তাহলে কতটা নিজেকে ভাগ্যবান মনে করবো। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখেন, এরকম ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। আপনারাও আসুন, ওয়েলকাম। আমার সাথে যোগাযোগ করুন, আপনাদেরকে ঘোরাবো ক্ষুদিরাম বসু মেদিনীপুরে। এই মেদিনীপুরে নেড়া দেউল বলে জায়গাটার নাম। অবশ্যই চলে আসুন। দেখুন কত সুন্দর লাগছে। অনেকটা এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর ঈদ আরও ফাঁকাই থাকে জায়গাটা। আসলে ঈদ, তাই এখানে মানুষজন ঘুরতে এসেছে, ওই জন্য আর কি একটু ভিড়। তো ভিড় হলেও ভালোই লাগছে, মৌসুমটা ভালো আছে, বারিশের মৌসুম। চলুন আরও আপনাদের কিছু কিছু এখানে লেখা আপনাদের দেখাই। দেওয়ালে লেখাগুলো দেখে মনটা ভরে গেল। যদিও ছোটোবেলায় পড়েছি, আজ সেই লেখা দেখতে পাবো ক্ষুদিরাম বসুর জন্মস্থানে এসে, খুব একটা আলাদা অনুভূতি। তিনি দেশের জন্য রক্ত দিয়েছেন, আমরা দেশের জন্য কতটুকু করি। আজ দেশের জন্য দেখুন, হিন্দু মুসলিম মারামারি, রাজনীতি, কত নোংরা জায়গায় গেছে। কিন্তু আজ যে এইসব মানুষের কথা মনে পড়লে সত্যি কান্না পায়। লেখা আছে, মুক্তির মন্দির সপানো তলে, মুক্তির মন্দির সপানো তলে, কত প্রাণ হলো বলিদান।
তারপরে লেখা আছে কত বিপ্লবী বন্ধু। সেই বিপ্লবী বন্ধুর কথা আজ আমরা কতটুকু মনে রেখেছি বলুন। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শেকল ভাঙা। যে আমরা স্বাধীনতার ছিলাম না, বন্দি ছিলাম, পরাধীনতা ছিলাম, তার শিকল ভেঙে আজ আমাদের স্বাধীন করেছে। এইসব জায়গাগুলোই মাঝে মাঝে ঘুরতে আসবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কেউ যদি এখানে ঘুরতে আসতে চান অবশ্যই বলবেন। জায়গাটি হচ্ছে ক্ষুদিরাম পার্ক, ক্ষুদিরাম বসুর জন্মস্থান, এবং জায়গাটির নাম হচ্ছে, জায়গাটির নাম কি মহাবনী। বলে দাও, এই আমার ভাই থাকে এখানে, আমি এসেছি। জায়গাটির নাম মহাবনী। জায়গাটির নাম মহাবন, তাই না? আচ্ছা, জায়গাটির নাম মহাবনী। তাই এই জায়গাটি মহাবনী এসেছি। চলুন এবার এক কাজ করলেও খুবই ভালো হয়, আশপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের পাশে ক্ষুদিরাম বসুর বাড়ি, আপনাদের অনুভূতিটা কেমন, বা আপনাদের কেমন লাগে এখানে থাকতে। চলুন আপনাদেরকে আশপাশের কোনো স্থানীয় মানুষদের সাথে কথা বলে থাকি। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি সত্যি ক্ষুদিরাম বসুর জন্মস্থান। লোকটি ক্যামেরায় আসতে চাইলো না, বললো হ্যাঁ এটা ক্ষুদিরাম বসুর জন্মস্থান। এবং এখানে আশপাশ মানুষকে জিজ্ঞাসা করলাম এবং তারাও একই কথা বললো। তাই না, এখানে ঘুরছি, খুবই ভালো লাগছে, স্বাধীনতা সংগ্রামী জন্মস্থান। তো ব্যাপারটা হচ্ছে আশপাশটা মানে গ্রাম এলাকা, গ্রাম্য মানুষ, একটু লজ্জা লাগবে ক্যামেরার সামনে আসতে, বা মানে ভয় করছে। এখন ক্যামেরার সামনে কথা বলতে বলছি, ভয় করছে, তা আসতে পারছে না। তো যেটা জানতে পারলাম এদের সাথে কথা বলে, সত্যি হ্যাঁ এটাই ক্ষুদিরাম বসুর জন্মস্থান। এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন, এখানেই বেড়ে উঠেছেন, আর এখানেই যেন মূর্তি স্থাপন করা আছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। বাই বাই।